ব্যতিক্রম সময় অর্থনীতিতে নানামুখী চাপ স্পষ্ট, তবুও কর কাঠামোতে স্বস্তি দিলেন না অর্থ উপদেষ্টা। বলা যায় বাজেটে বিছানো হয়েছে কর জাল। ব্যক্তির করমুক্ত আয়সীমা আগামী অর্থ বছরের জন্য বাড়ানো হয়নি। আর এক্ষেত্রে নিবন্ধিত জুলাই যোদ্ধারাও ছাড় পাবেন। বাড়তে পারে ইলেকট্রনিক্স যন্ত্র, মোবাইল ফোন সেট, সাবান, শ্যাম্পু, ফ্রিজ, এয়ার কন্ডিশনারের দাম। আর কমতে পারে অপরিশোধিত তেল, চিনির শুল্ক। টায়ার, টিউব, ব্রেক শু, বাস ও মাইক্রোবাসের আমদানি শুল্ক কমানোরও চিন্তা করছেন অর্থ উপদেষ্টা। এবং কমতে পারে সম্পত্তি নিবন্ধন ফি। বিস্তারিত জানাবেন সহকর্মী রিমন রহমান। আর্থিক ক্ষেত্রে কঠিন চাপ, উচ্চ মূল্যস্ফীতি আর কাঙ্ক্ষিত কর্মসংস্থান না থাকায় কঠিন চাপে সাধারণ মানুষ। এমন এক বাস্তবতায় উপস্থাপন করা হলো বাজেট। বেলা ৩টায় টেলিভিশনে নিজের প্রথম এবং দেশের ৫৫তম বাজেট তুলে ধরেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে আনায় হাতে কিছু টাকা এসেছে, গড়তে চান ছিমছাম নতুন একটি ঘর, তাতেও স্বস্তি নেই। নির্মাণ সেবায় বাড়তি ভ্যাট বসিয়েছেন অর্থ উপদেষ্টা। অনলাইনে পণ্য কিনবেন, সেখানেও বাড়তি অর্থ গুনতে হবে। ভ্যাটের হার ১ লাফে বাড়িয়ে দেওয়া হয়েছে ১০%। প্লাস্টিকের পণ্য যেমন টেবিলওয়্যার, কিচেনওয়্যার, গৃহস্থলীর সামগ্রী, টয়লেটিক্স সামগ্রী কিনতেও এখন লাগবে বেশি অর্থ। ব্রেড, নাটবোল্ট, হার্ডওয়্যার পণ্য অর্থ উপদেষ্টার চোখ এড়ায়নি। ১৫২টি পণ্যের উপর আমদানি পর্যায়ে হ্রাসকৃত ২% হারে অগ্রিম কর আরোপ করা হয়েছে। গুটি কয়েক পণ্যে মিলেছে ভ্যাট অব্যাহতি। মাটির তৈজসপত্রে ছাড় দিলেন উপদেষ্টা। স্যানিটারি ন্যাপকিন, এলএনজি, প্যাকেটজাত গুঁড়োদুধ, ৩০ ইঞ্চি কম্পিউটার মনিটর, যাত্রী পরিবহনের উড়োজাহাজে কমবে ব্যয়। আইসক্রিম প্রেমীরা বাজেটে ছাড় পেয়েছেন, কমেছে সম্পূরক শুল্ক। তবে সিগারেট তৈরির পেপার এবং ওটিটি প্ল্যাটফর্মে আরোপ হয়েছে ১০% শুল্ক। এলএনজির উপর আমদানি পর্যায়ে ভ্যাট অব্যাহত প্রদান করা হয়েছে। স্যানিটারি ন্যাপকিন, প্যাকেটকৃত তরল দুধ ও বল পয়েন্ট পেনের স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহত প্রদান করা হয়েছে। যারা একটু স্বাস্থ্য পছন্দ করেন তাদের জন্য দুঃসংবাদ দিলেন অর্থ উপদেষ্টা। ন্যূনতম কাস্টমস মূল্য বৃদ্ধির কারণে লিপস্টিক, আই মেকআপ, ফেস পাউডার, কসমেটিক্সের দাম বাড়তে পারে। শুল্ক স্তর পরিবর্তনের কারণে বাড়বে কম্পিউটার অ্যাক্সেসরিজ, বেভারেজ বা পানীয়, শিশু খাদ্যের দাম। অন্যদিকে প্রস্তাবিত বাজেটে কমছে চিনির আমদানি শুল্ক। এছাড়া বাস ও মাইক্রোবাস, অপরিশোধিত জ্বালানি তেল, টায়ার, টিউব, ব্রেকের উপর শুল্ক কমানোর প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা। ইনসুলিন, ক্যান্সার সহ ৫৯ ধরনের ওষুধের কাঁচামাল আমদানিতে প্রত্যাহার হচ্ছে শুল্ক। প্রধান খাদ্যদ্রব্য, সার, বীজ, জীবন রক্ষাকারী ঔষধ এবং তুলা সহ আরও কতিপয় শিল্পের কাঁচামালের ক্ষেত্রে বিদ্যমান শূন্য শুল্ক হার অপরিবর্তিত রাখার প্রস্তাব করছে। মোবাইল ফোনের উৎপাদন পর্যায়ে ভ্যাট বাড়াতে চান অর্থ উপদেষ্টা। এতে বাড়তে পারে দাম। কর সুবিধা তুলে নেওয়ায় বাড়তে পারে লিফট, ব্লেন্ডার, জুসার, মিক্সার, আয়রন, রাইস কুকার, প্রেসার কুকারের। মোটর ভেহিক্যাল ম্যানুফ্যাকচারিং, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ইলেকট্রনিক ওভেনে ৫% ভ্যাট বসতে পারে। এর প্রভাবে বাড়তে পারে দাম। স্থানীয়ভাবে কৃষি যন্ত্রপাতি উৎপাদনকে উৎসাহিত করতে কম্বাইন হারভেস্টার তৈরি যন্ত্রাংশ আমদানিতে বিদ্যমান শুল্ক হারের প্রস্তাব করা হয়েছে। মূল্যস্ফীতি বিবেচনায় ব্যক্তির করমুক্ত আয়সীমা ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থ বছরের জন্য কিছুটা বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন অর্থ উপদেষ্টা। তবে জুলাই যোদ্ধাদের জন্য দেয়া হয়েছে করমুক্ত আয়ে ছাড়। জমি রেজিস্ট্রেশন ফি ২% কমানোর প্রস্তাব দিয়েছেন অর্থ উপদেষ্টা। পরিবর্তিত এই সময়ে দেয়া বাজেটে করজাল বিছিয়েছেন অর্থ উপদেষ্টা। রাজস্ব আয় বৃদ্ধি করাই উদ্দেশ্য, কিন্তু সাধারণ মানুষের ঘাড়ে ঢালাওভাবে করের বোঝা চাপালে সংকট আরও উস্কে যেতে পারে। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।